আসসালামু আলাইকুম। তো আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে পলিথিন দিয়ে আমি তো গ্রামে যাচ্ছি আজকে, তো কীভাবে পলিথিন দিয়ে কবুতরটা সেট আপ করে যাচ্ছি। এখানে ২টা খাঁচা আমার আছে। আমি গত আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে সেট আপটা করেছি। এখানে ২টা খাঁচা আছে এবং ওই যে মাঝখানে যে গেটটা, খাঁচার গেটটা আমি একটু পরে এগুলো হচ্ছে জোড়া দিয়ে যাবো, মানে ২টা গেট খুলে এটা লাগিয়ে আটকে দিয়ে যাবো এখানে, বেঁধে দিয়ে যাবো আর কি, যাতে ওটা পড়ে না যায়। তো এখানে আমি যে গেটটা খুলে রেখে যাবো, তো এখান দিয়ে ওরা হচ্ছে সুন্দর করে যে এখানে দিতে পারবে পুরোটাই পলিথিন দিয়ে ঘেরা, এই সাইডটাও পলিথিন দিয়ে পুরোটা পুরো আমি ঘিরে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো আছে, এখানে আমি পুরোটা এইভাবে ঢেকে দিয়ে যাবো, দেখতে পাচ্ছেন। এখানে ঢেকে দিয়ে গেলে এখানে যদি বৃষ্টি আসে তাহলে এখানে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর এখানে কবুতরগুলো আছে, এখানে খাবার আছে, ওইখানেও খাবার আছে। এই খাবারগুলো যেগুলো আছে এগুলো আমি একটু পরের দিকে যাবো, এদেরকে আরও খাবার দিব অনেক পরিমাণে, যেখানে 10 দিনের জন্য আমি যাচ্ছি। তো ওদের প্রচুর খাবার দিয়ে যেতে হবে, তো দেখা যাক ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এই তো দোয়া করবেন এদের জন্য। আমি 10 দিন পরে এসে আপনাদেরকে আপডেট দিব যে কী অবস্থা হয়, বাচ্চার কী অবস্থা। বাচ্চাটা আছে ভেতরে, আমি দেখা যাচ্ছে না, আমি বাচ্চার বয়স কেবল গতকালকে ফুটেছে এটা, তো বাচ্চার বয়স খুবই কম, এরা নার্সরা করলে প্রবলেম হতে পারে, তো ওর জন্য দেখাচ্ছি না। তো ধন্যবাদ।